দুপুরবেলা সাধু সন্ন্যাসীরা মন্দিরের সামনে বসে মায়ের প্রসাদ খাচ্ছেন। মন্দিরের দরজা বন্ধ। এমন সময় অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে বামাখ্যাপা এলেন মহা শ্মশান থেকে। চারিদিকে একবার তাকিয়ে দেখে তর তর করে উঠে গেলেন উপরে, তারা মাকে গালাগালি করতে করতে। ভয়ে কেউ সেদিকে তাকায় না, কি জানি আবার কি অনর্থ বাদিয়ে বসেন। সকলে উৎকর্ণ হয়ে রইলেন। অস্পষ্ট স্বরে যেন তর্কাতর্কির শব্দ শুনতে পাওয়া যায়, যেন কারোর সঙ্গে তুমুল ঝগড়া চলছে বামাখ্যাপার। সেই মুহূর্তে কেউ যেন কাউকে ঠাস ঠাস করে চড় মারল। আশপাশ থেকে সাধু সন্ন্যাসী আর পাণ্ডার দল ছুটে এলেন। একমাত্র শিলাময়ী মা আর খ্যাপা ছাড়া আর কেউ নেই সেখানে। সকলে সবিস্ময়ে তাকিয়ে দেখলেন বামা পিঠে হাত বুলোচ্ছেন আর কাঁদছেন। তুই মানুষ, রাক্ষসী, তুই আমাকে মারলি, আর তোর মন্দিরে আসবো না আমি। পিঠটা আমার জ্বলে গেল। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন খ্যাপা। পেছন ফিরতেই সকলে স্পষ্ট দেখলেন তার পিঠে 5টা আঙুলের দাগ দগদগ করছে। ব্যাস, এমন শাসন কেউ কখনো দেখেনি। সেই দিন থেকে বামাখ্যাপার মেজাজ একেবারে গঙ্গা জল। ওই মানুষটির বিষ আর দুধ দিয়ে মানুষ চলতো না। এখন তিনি শান্ত, চুপচাপ। জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব।